সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আজকে ক্লাস 2। তো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা তোমরা যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছো সকল ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে আছে, এবং যারা ফোর্থ ইয়ার আছো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টেও কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লাস 2 দেখার জন্য আমরা তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে সেখানে খেয়াল করো। আমরা দেখব যে এক্স রাইট বা পিএক্স এই সূত্রটা আমরা প্রায় সব জায়গায় ব্যবহার করছি। এক্স রাইট বা পিএক্স বের করার সূত্র হলো P0 × n প্লাস SP ডিভাইডেড বাই n প্লাস 1। এই অঙ্কেও ঠিক এক্স রাইট প্রাইস বের করার জন্য বা পিএক্স বের করার জন্য এই সূত্রটাই ব্যবহার করব। আমরা এরপরে সূত্রটা দেখব ভ্যালু অফ রাইট বা ভিআর। ভিআরের এই সূত্র আমরা প্রায় সবগুলো অঙ্কে করছি। ভিআর সমান P0 - SP ডিভাইডেড বাই n প্লাস 1। পরের সূত্রটা হলো পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, অর্থাৎ রাইট অফারের পূর্বে পোর্টফোলিও ভ্যালু কত হবে সেটাও আমরা তার আগের সাজেশনে করছি, অর্থাৎ সাজেশন 8-এ। নাম্বার অফ শেয়ার ইন্টু P0 প্লাস ক্যাশ। আবার খেয়াল করো, পোর্টফোলিও বিফোর রাইট অফারিংয়ের এই সূত্র n ইন্টু P0 প্লাস ক্যাশ। এরপরে যে সূত্র সেটা হলো পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, যদি রাইট শেয়ারে অংশগ্রহণ করে সেক্ষেত্রে পোর্টফোলিও কত হবে। রাইট শেয়ার যে অফার করছে সেটাতে অংশগ্রহণ করলে পোর্টফোলিও কত হবে, সেক্ষেত্রে সূত্র হলো PX × n প্লাস n × VR প্লাস ক্যাশ। এরপরে যে সূত্রটা দেখব ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, অর্থাৎ এই সূত্রটাই হুবহু এই সূত্র, জাস্ট উপস্থাপনে ভিন্ন। খেয়াল করো, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, পোর্টফোলিও বিফোর রাইট অফারিং একই, এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড হবে। তো ভ্যালু অফ শেয়ার বলতে কি জানো? ভ্যালু অফ শেয়ার বলতে এই যে n × P0 যেটা, অর্থাৎ নাম্বার অফ শেয়ারকে মার্কেট প্রাইস পার শেয়ার দ্বারা গুণ করলে কিন্তু ভ্যালু অফ শেয়ার হয়। তাহলে একই সূত্র, উপস্থাপনটা ভিন্ন। ওকে, এরপরে আমরা আরেকটা সূত্র দেখব, নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, কতগুলো রাইট শেয়ার কেনা যাবে সেটা বের করতে হলে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারকে n দ্বারা ভাগ করব। তো এই সূত্রগুলাই ব্যবহার করে আমরা আজকে সাজেশন 9টা সলভ করব। আমরা সাজেশন 9-এর প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম। খেয়াল করো, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই আগের সাজেশনগুলো 1 থেকে 8 পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। 1 থেকে 8 পর্যন্ত বুঝলে আজকের 9 নাম্বার সাজেশনটাও তুমি ইজিলি বুঝবা। খেয়াল করো, মেসি ওনস 5 শেয়ার্স অফ এ কোম্পানি, অর্থাৎ মেসি একটি কোম্পানির 5টি শেয়ারের মালিক। দ্য মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার ইজ টাকা 60, তার মানে শেয়ারগুলোর বাজার মূল্য হলো 60 টাকা। তার মানে এখানে P0 মান দেওয়া আছে, আর এক্সিস্টিং শেয়ার কয়টা? 5টা। তারপর বলছে মেসি অলসো হ্যাভ টাকা 48 ইন ক্যাশ, মেসির কাছে আরও 48 টাকা নগদে আছে। হি হ্যাজ জাস্ট রিসিভড অ্যান ওয়ার্ড অফ এ রাইট অফারিং, সে সবেমাত্র রাইট শেয়ার অফারের প্রস্তাবটি পেল। 1 নিউ শেয়ার অফ এ স্টক ক্যান বি পারচেস এট টাকা 48 ফর ইচ 5 শেয়ার। তার অর্থ হলো তিনি, অর্থাৎ মেসি 48 টাকা দামে প্রতিটি রাইট শেয়ার কিনতে পারবে, যেটা 5টি শেয়ারের জন্য প্রযোজ্য। তারপর বলছে কারেন্টলি অন, এরপরে বলছে বেসড অন 5 রাইট, বেসড অন 5 রাইট, 5টি রাইট শেয়ারের উপরে ভিত্তি করে আমরা করব। 1 নম্বরে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, অর্থাৎ ভিআর বের করতে বলছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে ভিআরের সূত্রটা দেখছি। খেয়াল করে, আমরা ভিআর সমান কি দেখছি? একদম প্রথমে আছে ভিআর সমান P0 - SP ডিভাইডেড বাই n প্লাস 1। তো এই সূত্র ব্যবহার করে আমি নিচে ভিআরের মানটা বের করব। তবে তার আগে প্রশ্ন থেকে দেখে দেখে গিভেন দ্যাট, মানে দেয়া আছে যেগুলো সেগুলো লিখব। মার্কেট ভ্যালু অফ শেয়ার P0 60 টাকা, অ্যামাউন্ট অফ ক্যাশ 48 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস তাও 48 টাকা, নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার n সমান 5, অর্থাৎ এখানে n সমান 5, যে 5টি শেয়ারের মালিক সেটা। তো ভ্যালু অফ এ রাইট বা ভিআর সমান P0 - SP ডিভাইডেড বাই n প্লাস 1। P0 60 মাইনাস চিহ্ন দিলাম, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস 48, n এর জায়গায় 5 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, 1 লিখলাম। এখন আমরা 60 থেকে 48 মাইনাস করে 12 আসবে, নিচে 5 আর 1 যোগ করে 6 হবে। তো উপরের 12কে এই নিচের 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 2 চলে আসবে, ভিআর বা ভ্যালু অফ রাইট শেয়ারের মূল্য। বি নাম্বারে বের করতে বলছে আমাদেরকে
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, অর্থাৎ রাইট শেয়ার অফারের পূর্বে মেসির পোর্টফোলিও কত ছিল বা কত দেখাও। তো আমরা এখন এটা বের করার জন্য পরের পেজে যাব। পরের পেজটাতে আমি নিয়ে আসলাম তোমাদেরকে। রিকোয়ারমেন্ট বি, ভ্যালু অফ মেসি পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। এটার সূত্র কি? ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। আমরা যদি তোমাদেরকে সূত্রে দেখাই, দেখো এই সূত্রটা 2 নম্বর সূত্রটা, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। এটা আবার আরেকটা সূত্র আছে পোর্টফোলিও বিফোর রাইট অফারিংয়ের n ইন্টু P0। এখানে n ইন্টু P0 মানে কিন্তু ভ্যালু অফ শেয়ার, ঠিক আছে? n ইন্টু P0 যে কথা, ভ্যালু অফ শেয়ার একই কথা। তো আমরা এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড, তো তার নিচে P0-র সাথে আমরা নাম্বার অফ শেয়ার গুণ করব। P0 ইতিমধ্যে প্রশ্নে আমরা দেখছি 60 টাকা, আর নাম্বার অফ শেয়ার 5। তাহলে 60-এর সাথে 5 গুণ করলে 300, আর ক্যাশ ইন হ্যান্ড প্রশ্নে আছে 48। তাহলে 300-র সাথে এই 48 যোগ করলে 348। এটাই হলো তার রাইট অফারের পূর্বে পোর্টফোলিও, 348 টাকা। এরপরে আমরা রিকমেন্ড সি প্রশ্নটা একটু দেখি কি বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং। সে যদি রাইট অফারে অংশগ্রহণ করে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে, তাহলে তার পোর্টফোলিও কত হবে। তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমাদের লাগবে সেটা হলো মূল সূত্রের একটু ভিন্ন পর্যায়ে করব, অথবা যে প্রশ্নটা আছে খেয়াল করো, এই যে পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েল সমান কী ছিল? px ইন্টু n প্লাস n ইন্টু vr প্লাস ক্যাশ। এই সূত্র ব্যবহার করেও পারবো, অথবা আজকের যে সূত্র আমরা শিখব সেটা ব্যবহার করেও কিন্তু কী করতে পারবো আমরা। বিফোর আমরা যদি একটু খেয়াল করি প্রশ্নে আবার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসি পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং। যদি সে পার্টিসিপেট করে, রাইট শেয়ার যে অফার করছে সেটাতে পার্টিসিপেট করে, তাহলে তার পোর্টফোলিও কত হবে সেটা বের করব। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড বাই 1 নিউ শেয়ার। নিউ শেয়ার আমার কত? n = 5। প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারও কিন্তু আমার 5। তাইলে নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, আমাদের রাইট শেয়ার কিনতে হবে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই n। তার মানে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার কিন্তু 5 আর n এর মানও 5। তাহলে 5-কে 5 দ্বারা ভাগ করলে 1, এটা হবে নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, অর্থাৎ রাইট শেয়ার আমরা কিনতে পারবো একটি। টোটাল নাম্বার অফ শেয়ার তাহলে কত হবে? আফটার এক্সিস্টিং রাইট, আফটার এক্সারসাইজ রাইট, অর্থাৎ রাইট শেয়ার ব্যবহার করার পরে আমরা টোটাল নাম্বার অফ শেয়ার হবে, মূল শেয়ার আছে কত? 5টা, এবং রাইট শেয়ার একটা, মোট 5-এ 6টা। এখন আমরা আমাদের পোর্টফোলিওটা বের করব, অর্থাৎ টোটাল ভ্যালুটা বের করব। তো টোটাল ভ্যালু বের করার জন্য এখন এই সূত্রটা খেয়াল করো, ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড মাইনাস ক্যাশ পেইড টু পারচেজ অফ রাইট শেয়ার। আমরা এই জায়গায় এই সূত্রের এখন যেটা লিখতেছি সেটার জায়গায় আমরা কিন্তু চাইলে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। 5 নম্বরের যে সূত্র, পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, এটাতে px ইন্টু n প্লাস n ইন্টু vr প্লাস ক্যাশ, এটা ব্যবহার করো আমরা বের করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু ওয়ার্কিং করতে হবে। এখন আমরা এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখাই দিই। টোটাল ভ্যালু অফ শেয়ার বলতে আমরা কি বুঝি? ভ্যালু অফ শেয়ার বলতে আমরা বুঝি যে px এর সাথে টোটাল নাম্বার অফ শেয়ার গুণ করব। তাহলে আমাদের px কত? px তো দেওয়া নেই প্রশ্নে, আমরা px-টা বের করব, অর্থাৎ এক্স রাইট প্রাইসটা বের করব। px-এর কিছু সূত্র ছিল p0 ইন্টু n প্লাস sp ডিভাইডেড বাই n প্লাস 1। p0 বলতে আমরা কি বুঝি? মার্কেট প্রাইস পার শেয়ার 60 টাকা, n বলতে আমাদের যে নাম্বার অফ শেয়ার আছে 5 সেটা, প্লাস sp মানে সাবস্ক্রিপশন প্রাইস 48 টাকা, নিচে n এর জায়গায় 5 প্লাস চিহ্ন দিলাম, 1 বসাইলাম। এবার আমরা এখানে ব্র্যাকেটের কাছে আগে করব, 60-কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 300, আর 48 যোগ করলে 348, নিচে 5-একে যোগ করলে 6, 348-কে 6 দ্বারা ভাগ করলে 58 টাকা হবে px-এর মান। তাহলে এই px-এর মান 58 টাকা বসাবো। টোটাল নাম্বার অফ শেয়ার বলতে এই যে টোটাল নাম্বার অফ শেয়ার আফটার এক্স রাইট 5 যোগ 1 6, ঠিক আছে? টোটাল নাম্বার অফ শেয়ার 6, তারপরে ব্র্যাকেট শেষ করে সূত্রে প্লাস চিহ্ন দিব, এবং 48 টাকা যেটা ক্যাশ ইন হ্যান্ড আছে সেটা বসাবো 48,
এবার মাইনাস করব ক্যাশ পেইড টু পারচেস রাইট শেয়ার, অর্থাৎ রাইট শেয়ার ক্রয়ের জন্য কত টাকা পরিশোধ করছি। তাহলে একটা রাইট শেয়ার আমরা ক্রয় করতেছি এবং একটা রাইট শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইস হলো 48 টাকা, 48 গুণে 48 টাকায়। এখন আমরা ব্র্যাকেটের গুণটা আগে করব, 58 গুণ 6 করে যে টাকা আসবে তার সাথে 48 যোগ করব এবং আরেকটা রাইট শেয়ারের 48 টাকা মাইনাস করে দিলে আমাদের টোটাল ভ্যালু হবে 348 টাকা, অর্থাৎ রাইট শেয়ার অফারে তারা পার্টিসিপেট করলে তাদের পোর্টফোলিও হবে 348 টাকা। এরপরে আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখি। ডি নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও ইফ হি সেলস হিজ রাইট, অর্থাৎ মেসি তার রাইট শেয়ার বিক্রি করলে তার পোর্টফোলিওর মূল্য কত হবে। তো রাইট শেয়ার বিক্রির পরে পোর্টফোলিওটা আমরা পেজ 4-এ দেখ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। খেয়াল করো, ডি নাম্বার রিকমেন্ড ডি ভ্যালু অফ অ্যাসেটস ইফ রাইট আর সোল্ড। নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড, তার হাতে শেয়ার আছে 5টি। তাহলে টোটাল ভ্যালু এখন আমরা কীভাবে বের করব? টোটাল ভ্যালুর যে সূত্র সেটা হলো ভ্যালু অফ শেয়ার প্লাস সেলস ভ্যালু অফ রাইট প্লাস ক্যাশ ইন হ্যান্ড। যখন রাইট শেয়ার সোল্ড করবে তখন সে সেলস ভ্যালুটা কী করবে? যোগ করব। ভ্যালু অফ শেয়ারের সাথে ওই সেলস ভ্যালুটা যোগ করব, তারপর ক্যাশ ইন হ্যান্ডটা যোগ করে দিলে আমরা পোর্টফোলিও বা টোটাল ভ্যালুটা পেয়ে যাব। এখন ভ্যালু অফ শেয়ার বলতে আমরা কি জানি? পিএক্স ইন্টু নাম্বার অফ শেয়ার, আমরা আগে সূত্রে দেখছি কিন্তু। তো পিএক্স কত? 58। আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, দেখো এই পিএক্স কিন্তু 58 বের করছি। ওকে, তো পিএক্স 58 লিখলাম, নাম্বার অফ শেয়ার 5 আছে লিখলাম, তারপরে সূত্রে প্লাস চিহ্ন দিলাম, তারপরে নাম্বার অফ শেয়ার ইন্টু ভিআর, নাম্বার অফ শেয়ার 5 আর ভিআর কিন্তু একদম প্রথম পেজে বের করছি। আমরা যদি প্রশ্নের পেজে যাই, দেখো এখানে ভিআরটা বের করছিলাম টাকা 2। ওকে, এখান থেকে ভিআরের এই 2 টাকা মানটা বসাই দিলাম,
প্লাস চিহ্ন দিলে ক্যাশ ইন হ্যান্ড 48 টাকা বসাইলাম। এখন আমরা ব্র্যাকেটের কাজ আগে করব। 58 সাথে ফার্স্ট যদি গুণ করি 290, ব্র্যাকেট উঠে গেলে প্লাস চিহ্ন হয়েছে যেটা আছে সেটা বসবে, আর 5-এর সাথে 2 দিয়ে গুণ করলে 10 প্লাস 48 বসবে, এবং তিনোটা যদি যোগ করি 290 প্লাস 10 300 প্লাস 48 যোগ করলে 348 টাকা হবে টোটাল ভ্যালু। অর্থাৎ যখন সে রাইট শেয়ার সেল করবে তখন তার পোর্টফোলিও হবে বা টোটাল ভ্যালু হবে 348 টাকা। এখন আমরা দেখব রিকমেন্ড একদম লাস্টেরটা ই নাম্বারটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসি পোর্টফোলিও ইফ হি ডাজ নট এক্সারসাইজ হিজ রাইট। যদি সে তার রাইট শেয়ারে ব্যবহার না করে তাহলে তার পোর্টফোলিও কত হবে। ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডাজ নট এক্সারসাইজ রাইট, এখানে এক্সারসাইজ বলতে রাইট শেয়ারের ব্যবহারকে বোঝাচ্ছে, অর্থাৎ ডাজ নট এক্সারসাইজ রাইট বলতে রাইট শেয়ার ব্যবহার না করলে পোর্টফোলিও কত, সেক্ষেত্রে P0 × N প্লাস ক্যাশ। আমরা সেই সূত্রটা এখানে আছে, একটু দেখো। P0 × N প্লাস ক্যাশ। P0 × N বলতে আমরা কি বুঝি? P0 × ভ্যালু অফ শেয়ারকে বুঝি, অর্থাৎ আমরা যে ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, এই বিফোর রাইট অফারিং বলতে ডাজ নট এক্সারসাইজকে বোঝায়। বিফোর রাইট অফারিং বলতে কি রাইট শেয়ার ব্যবহারের পূর্বে, তো রাইট শেয়ার ব্যবহারের পূর্বে যে কথা ডাজ নট এক্সারসাইজ রাইট কিন্তু একই কথা, সেজন্য ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডাজ নট এক্সারসাইজ রাইটের ওই সূত্রটাই ব্যবহার হয়েছে, P0 × N প্লাস ক্যাশ। জাস্ট একটু কথাগুলো বুঝতে হবে তোমাকে। P0 60 N 5 আর তার ক্যাশ ছিল 48। এখন আমরা যদি গুণ করি 60কে 5 দ্বারা গুণ করলে 300, আর সেটার সাথে 48 প্লাস করে দিলে 348। তার ভ্যালু অফ পোর্টফোলিও হবে ইফ ডাজ নট এক্সারসাইজ রাইট 348 টাকা। যদি তারা রাইট শেয়ারগুলো ব্যবহার না করে তাহলে তাদের পোর্টফোলিও 348। তো এখানে ডাজ নট এক্সারসাইজ রাইট যে কথা, আমি আবার সূত্রে তোমাদের দেখাচ্ছি এই সূত্রটা কেন ব্যবহার হইল। ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড, অথবা এই যে বিফোর রাইটের এটা N × P0 প্লাস ক্যাশ, এটা ব্যবহার করার কথা হলো বিফোর রাইট মানে কি রাইট শেয়ার ব্যবহারের আগে। ডাজ নট এক্সারসাইজ রাইট যে কথা, বিফোর রাইট কিন্তু একই কথা। তো এই ছিল আমাদের ক্লাসগুলো। তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়াল করে স্ক্রিনে আমি একদম যে প্রথম সূত্র এক্স রাইট বা PX বের করতে হয়, PX এর সূত্র হলো P0 × N প্লাস SP ডিভাইডেড বাই N প্লাস 1। এই সূত্রটা দেখো আমরা পূর্ববর্তী যে 9টা অঙ্ক করছি প্রায় সবগুলোতে কিন্তু এই একই সূত্রটা PX এর এই সূত্র দিয়ে কিন্তু করছি। তারপরে আজকেও যদি এক্স রাইট প্রাইস বের করতে বলে বা PX বের করতে বলে একই সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব। তো এখানে বলে রাখি এক্স রাইট প্রাইস বলতে আমরা কি বুঝি, রাইট শেয়ার বাজারে আসার পরে শেয়ারের যে মূল্য সেটাকে বলা হয় এক্স রাইট প্রাইস বা PX। আর P0 বলতে আমরা বুঝি শেয়ারের বর্তমান বাজার মূল্য, N বলতে আমরা কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যাকে বুঝি, আর সাবস্ক্রিপশন প্রাইস বলতে রাইট শেয়ার অফার করলে সেই অফারকৃত রাইট শেয়ারগুলোর প্রাইসকে বোঝায়। 2 নম্বর সূত্রটা হলো ভ্যালু অফ রাইট বা VR। VR বলতে রাইট শেয়ারের মূল্যকে বোঝায়। VR এর সূত্র হলো P0 - SP ডিভাইডেড বাই N প্লাস 1। 3 নম্বর সূত্র হলো পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং। রাইট শেয়ার অফারের পূর্বে সম্পদের মূল্য বা কোম্পানির পোর্টফোলিও কত সেটা বের করতে বললে আমরা N × P0 প্লাস ক্যাশ। N বলতে কোম্পানির এক্সিস্টিং শেয়ারকে বোঝায়, P0 মানে কারেন্ট মার্কেট প্রাইস শেয়ারের, আর ক্যাশ মানে তো ক্যাশ যেটা হাতে থাকবে সেটা। 4 নাম্বার পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, যদি থাকে অর্থাৎ রাইট শেয়ারে যদি তারা অংশগ্রহণ করে তাহলে কোম্পানির পোর্টফোলিও কী হবে এটা যদি বের করতে বলে সেক্ষেত্রে PX × N প্লাস N × VR প্লাস ক্যাশ এই সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করব। 1 নাম্বার ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। খেয়াল করো এই 1 নাম্বার সূত্রের সাথে 3 নাম্বার সূত্রের খুবই একটা মিল। বিফোর রাইট অফারিং, এখানেও বিফোর রাইট অফারিং। তো 3 নাম্বার সূত্র N × P0, N × P0 অর্থাৎ N × P0 করলে ভ্যালু অফ শেয়ারটা কিন্তু বেল হবে। তাহলে আবার একটু খেয়াল করো
3 নম্বর সূত্রে পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, এখানেও ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, জাস্ট সূত্রের মধ্যে এটা n ইন্টু P0 প্লাস ক্যাশ, আর এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ। তার মানে n ইন্টু P0 সমান কিন্তু যে মানটা বের হয় সেটাই হলো ভ্যালু অফ শেয়ার। অর্থাৎ এই সূত্র দিয়েও করা যাবে, আমাদের 5 নম্বর সূত্র দিয়েও করা যাবে। 6 নম্বর সূত্র হলো নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড। আমাদের নাম্বার অফ রাইট শেয়ার কতটা কিনতে পারবো সেটা বের করতে হলে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারকে আমরা n দ্বারা ভাগ করব। এই ছিল আমাদের সূত্র আজকে। এখন সাজেশন 10-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু খেয়াল করব। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে 4th ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালে আসা একটা প্রশ্ন। ইউ হ্যাভ টু শেয়ার অফ নাফিউ ওয়াসু কর্পোরেশন। এটার অর্থ হলো তোমার কাছে নাফিউ ওয়াসিউ কর্পোরেশনের 10টি শেয়ার রয়েছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য স্টক ইজ টাকা 50। বর্তমানে ওই শেয়ারগুলোর বাজার মূল্য হলো 50 টাকা, অর্থাৎ এটা P0। আর 10 শেয়ার যেটা সেটা হলো এক্সিস্টিং শেয়ার, মানে বর্তমান শেয়ারের সংখ্যা। ইউ অলসো হ্যাভ টাকা 80 ইন ক্যাশ। আরও তোমার কাছে 80 টাকা হাতে নগদ আছে, বা নগদ টাকা আছে 80 টাকা। ইউ হ্যাভ জাস্ট রিসিভড এ নিউ অফ রাইট অফারিং ফ্রম দ্য কোম্পানি। তুমি সবেমাত্র কোম্পানির কাছ থেকে একটি রাইট শেয়ার অফারের প্রস্তাব পেয়েছো। ওয়ান নিউ শেয়ার ক্যান বি পারচেসড এট টাকা 40। একটি নতুন শেয়ার কিনতে 40 টাকা লাগবে বা 40 টাকা লাগতে পারে। ফর ইজ 5 শেয়ার কারেন্ট অনড বাই ইউ। 5টি শেয়ারের জন্য, বর্তমানে তোমার মালিকানাধীন প্রতিটি 5টি শেয়ারের জন্য একটি শেয়ার কিনবে, যার জন্য 40 টাকা করে পে করতে হবে। এই 40 টাকাটা কিন্তু সাবস্ক্রিপশন প্রাইস। ক্যালকুলেট করো, গণনা করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, অর্থাৎ এখানে আমাকে রাইট শেয়ারের মূল্য বের করতে হবে VR। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট, PX বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস বিফোর রাইট অফারিং, রাইট শেয়ার অফারের পূর্বে অ্যাসেটসের পরিমাণ বের করতে হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ সেল দ্য রাইট, রাইট শেয়ার সেল করলে সেক্ষেত্রে ভ্যালু অফ অ্যাসেটস কীরকম হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডু নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ তুমি যদি তোমার রাইট শেয়ার প্রয়োগ না করো তবে তোমার সম্পদের কী মূল্য হবে। তাহলে আমরা প্রথমে নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, এটা বের করার জন্য আমরা নিচে রিকমেন্ড দিয়ে লিখলাম ভ্যালু অফ রাইট VR সমান, VR এর যে সূত্র সেটা হলো VR সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই n+1। P0 বলতে কারেন্ট মার্কেট প্রাইসকে বোঝায়। তো কারেন্ট মার্কেট প্রাইস প্রশ্নে আছে 50 টাকা, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস 40 টাকা। এই সাবস্ক্রিপশন প্রাইস প্রশ্নে দেওয়া আছে, এই যে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেসড এর টাকা 40, অর্থাৎ নতুন শেয়ারের যে মূল্য সেটাই হলো সাবস্ক্রিপশন প্রাইস। এন মানে হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা দরকার, একটা শেয়ারের জন্য কয়টা শেয়ার দরকার সেটাই হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার। তাহলে আমরা এই মানটা হেয়ারের এই মানটা সূত্রে প্রয়োগ করব। P0 জায়গায় 50 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, SP জায়গায় 40 লিখলাম, নিচে n এর জায়গায় এই 5টা লিখে দিলাম, প্লাস চিহ্ন দিলাম এবং সূত্রের 1 দিলাম। 50 থেকে 40 চলে গেলে 10 হয়, 5 আর 1 প্লাস করলে 6 হয়। 10কে 6 দ্বারা ভাগ করলে আমরা VR পেয়ে যাব 1.67। ভ্যালু অফ এ রাইট বা VR সমান 1.67। বি নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট, এটার অর্থ হলো মানে প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত। তো সেটা বের করার জন্য আমরা পেজ 3-তে যাব। পেজ 3-তে আসলাম, রিকমেন্ড বি ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট বা PX সমান, PX এর যে সূত্র আমরা যদি সেটা খেয়াল করি, দেখো এই যে এক্স রাইট বা PX এর সূত্র কি P0 ইন্টু n প্লাস SP ডিভাইডেড বাই n+1, অর্থাৎ 1 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা PX এর মান বের করব। n এর জায়গায় 5 লিখলাম ইন্টু P0 এর জায়গায় 50, ব্র্যাকেট শেষ করলাম, সূত্রের প্লাস চিহ্ন, S মানে সাবস্ক্রিপশন প্রাইস 40, n এর জায়গায় 5 প্লাস চিহ্ন দিলাম এবং 1 লিখলাম। এখন উপরে আমরা ব্র্যাকেটের গুণটা আগে করব। 5 ইন্টু 50 250, আমরা যদি 5কে 50 দ্বারা গুণ করি 250 হবে, প্লাস 40 দিলাম, 5 আর 1 প্লাস করলে 6 হবে। 250 আর 40 যদি প্লাস করি 290 হয়, সে 290কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 48.33। তার মানে PX
এর মান হবে 48.33 টাকা। আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটা দেখব। সি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস বিফোর রাইট অফারিং, অর্থাৎ রাইট শেয়ার প্রস্তাবের আগে তোমার সম্পদের মূল্য কত ছিল। তো আমরা সি নাম্বারটা ভ্যালু অফ অ্যাসেটস বিফোর রাইট অফারিং ইকুয়াল টোটাল ভ্যালু সমান এই ক্ষেত্রে বের করব ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ভ্যালু অফ শেয়ার বলতে আমরা বুঝি কি P0 ইন্টু নাম্বার অফ শেয়ার, অর্থাৎ P0কে যখন নাম্বার অফ শেয়ার দ্বারা আমরা গুণ করব সেটাই হয়ে যাবে ভ্যালু অফ শেয়ার। তো P0 কত ছিল 50 আর কোম্পানি শেয়ারের সংখ্যা ছিল 10টি। আমরা যদি প্রশ্নে দেখি ইউ হ্যাভ, দেখো প্রশ্নে বলা আছে ইউ হ্যাভ 10 শেয়ারস অফ নাফি ওয়াশি কর্পোরেশন, অর্থাৎ নাফি ওয়াশি কর্পোরেশনের 10টি শেয়ার তোমার কাছে আছে। তো এটাই হলো আমাদের নাম্বার অফ শেয়ার 10, আর ক্যাশ ছিল তার 80 টাকা, সেটাও প্রশ্নে বলা আছে ইউ অলসো হ্যাভ টাকা 80 ইন ক্যাশ। তো আমরা বসাইলাম, বসানোর পরে আমরা যদি এখন গুণ করি 5 আর 10 গুণ করলে 500, তার সাথে 80 প্লাস করলে 580। এটা হলো ভ্যালু অফ অ্যাসেটস বিফোর রাইট অফারিং। পরবর্তী প্রশ্ন ডি নাম্বারে বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ সেল দিস রাইট, অর্থাৎ তুমি এই রাইট শেয়ার যদি বিক্রি করো, রাইট শেয়ার বিক্রি করলে তোমার সম্পদের মূল্য কত হবে বের করো। তো সেক্ষেত্রে আমরা রাইট শেয়ার বিক্রি করলে সম্পদের মূল্য কত হবে সেটা বের করার জন্য পেজ 4-এ আসলাম। পেজ 4-এ রিকোয়ারমেন্ট ডি ভ্যালু অফ অ্যাসেটস ইফ রাইট আর সোল্ড, নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড, অর্থাৎ হাতে শেয়ারের সংখ্যা আছে 10টা, তাহলে টোটাল ভ্যালু হবে ভ্যালু অফ শেয়ার প্লাস সেলস অফ রাইট প্লাস ক্যাশ ইন হ্যান্ড। এক্ষেত্রে ভ্যালু অফ শেয়ার, তো ভ্যালু অফ শেয়ার বলতে এখানে বোঝাবে PX ইন্টু নাম্বার অফ শেয়ার, অর্থাৎ আমাদের যে এক্স রাইট প্রাইস বের করছি সেটার সাথে নাম্বার অফ শেয়ার গুণ দিতে হবে। তো নাম্বার অফ শেয়ার 10, কিন্তু PX আছে কত, আমরা প্রিভিয়াস পেজে যদি দেখি, দেখো এখানে PXটা বের করছি ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট যেটা, এটাকে PX বলা হয় সংক্ষেপে 48.33। এই PXকে আমরা গুণ দিলাম নাম্বার অফ শেয়ার দিয়ে, তার সাথে প্লাস করব নাম্বার অফ শেয়ার ইন্টু এটা কিন্তু VR, অর্থাৎ এখানে VR এর মানটা বসাবো। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার 10 আর VR কত বের হয়েছিল 1.67। আমরা যদি খেয়াল করি দেখো এখানেই আমরা VRটা বের করছিলাম, অর্থাৎ ভ্যালু অফ রাইটের মূল্য 1.67। তো ভ্যালু অফ রাইটের মূল্যটা কেন ব্যবহার করতেছি, কারণ এখানে বলা আছে যদি আমরা রাইট শেয়ার সেল করি তাহলে রাইট শেয়ার সেল করতে হলে রাইট শেয়ারের যে মূল্য VR সেটা দিয়ে গুণ দিতে হবে 1.67 আর প্লাস চিহ্ন দিয়ে ক্যাশ ইন হ্যান্ড 80। এখন আমরা ব্র্যাকেটের ক্যালকুলেশনগুলো করব। 48.33 ইন্টু 10 যদি করি তাহলে 483.33 হবে, প্লাস 10-এর সাথে 1.67 গুণ করলে 16.7 প্লাস 80 বসাইলাম। এবার সবগুলো যদি যোগ করে দিই তিনোটা তাহলে হবে 580 টাকা, অর্থাৎ যখন রাইট শেয়ার সেল করা হবে তখন টোটাল ভ্যালু হবে 580 টাকা। এরপরে আমরা লাস্ট রিকোয়ারমেন্টটা দেখব হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ যদি তুমি রাইট শেয়ার ব্যবহার না করো, সেক্ষেত্রে সম্পদের মূল্য কী হবে। তো সেটা আমরা বের করব রিকোয়ারমেন্ট ই দিয়ে লিখলাম রিকোয়ারমেন্ট ই ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডু নট এক্সারসাইজ রাইট। সূত্রটা হবে N ইন্টু P0 প্লাস ক্যাশ। তাহলে আমরা যদি প্রশ্নটাতে দেখি ভ্যালু অফ পোর্টফোলিও মানে ভ্যালু অফ অ্যাসেটস আর কি, যদি রাইট শেয়ার ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা সম্পদের মূল্য বের করব N ইন্টু P0 প্লাস ক্যাশ। তাহলে আমরা সূত্রের মধ্যে একটু যাই, কোন সূত্রটা ব্যবহার হয়েছে দেখো, এই যে পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই করণীয়টা বের করতে পারবো। কোন করণীয়টা, আবার প্রশ্নটার দিকে খেয়াল করো। করণীয়টা বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস, তোমার সম্পদের পরিমাণ কত হবে ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ তুমি যদি রাইট শেয়ার ব্যবহার না করো তাহলে সম্পদের পরিমাণ কত হবে। এই সূত্রটা দিয়ে N ইন্টু P0 প্লাস ক্যাশ, N বলতে আমরা হেয়ার দিয়ে লিখে দিলাম, হেয়ার N মানে হলো ওল্ড শেয়ার, কোম্পানির যে
বর্তমান শেয়ারের মালিক 10, অর্থাৎ এই যে নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড যেটা সেটা। আর P0 বলতে আমরা বুঝি কারেন্ট মার্কেট প্রাইস, অর্থাৎ 50 টাকা প্রশ্নে দেওয়া আছে, এবং ক্যাশ তো 80 টাকা বলাই আছে প্রশ্নে, সেখান থেকে ক্যাশ 80। এখন সূত্রের এই যে হেয়ারের মানগুলো আমরা যদি সূত্রে প্রয়োগ করে দিই 10 × 50 + 80, 1050 যদি গুণ করি 580 হয়, আর তার সাথে 80 প্লাস করলে 10 × 50 গুণ করলে 500 হয়। 10 × 50 500, 500-এর সাথে 80 প্লাস করলে 580। অর্থাৎ যখন অধিকার প্রয়োগ করবে না তখন তোমার সম্পদের মূল্য হবে 580 টাকা। এই কথায় প্রশ্ন বলছে। আবার একটু খেয়াল করো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট। অর্থাৎ যদি তুমি রাইট শেয়ার প্রয়োগ না করো তবে তোমার সম্পদের মূল্য কি হবে। তাহলে রাইট শেয়ার প্রয়োগ না করলে বা ব্যবহার না করলে সম্পদের মূল্য হবে 580 টাকা। এই ছিল আমাদের আজকে ক্লাসটি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।